তোমরা অনেকেই আমার কাছে সাজেশন চেয়েছো, কিন্তু আমি যেহেতু কোনো টিচার নই তাই আমার পক্ষে সাজেশন দেওয়াটা আসলে অনেক কঠিন। তবে আমি আমার ফার্স্ট ইয়ারের এক্সপেরিয়েন্স থেকে কিছুটা তোমাদের শেয়ার করতে পারি, যেটা তোমাদের একটু হলেও সহায়তা করবে। যদি আমরা চ্যাপ্টার অনুযায়ী অ্যানালাইসিস করি তাহলে 2025 থেকে 2021 পর্যন্ত কোন চ্যাপ্টার থেকে কোন টপিকে প্রশ্ন এসেছে সেগুলো আলাদা করতে পারবো। তো আজকে আমি প্রতিটা চ্যাপ্টার থেকে কোনগুলো প্রশ্নে আসছে, বোর্ডে বারবার রিপিট হয়েছে, সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো চ্যাপ্টার 1 থেকে তোমরা পড়বা ডেফিনিশন অফ বিহেভিয়ার সায়েন্স, ফ্যাক্টর ইনফ্লুয়েন্স। সাইকোলজি থেকে পড়বা ব্রাঞ্চ, সাইকোলজির ডেফিনেশন, সাইকোলজির ইম্পর্টেন্স। সোশ্যাল সায়েন্স থেকে পড়বা সোশ্যাল সায়েন্সের ডেফিনেশন এবং সোশ্যাল সায়েন্স, সাইকোলজি, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমির ভিতরে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো। রিলিজিয়াস থেকে তোমরা পড়বা মেজর রিলিজিয়াস গ্রুপ অ্যান্ড ইনস্টিটিউশন ইন বাংলাদেশ। চ্যাপ্টার 2 কালচার থেকে পড়বা কালচারের ডেফিনেশন, ভ্যালু অ্যান্ড বিলিফস এর ডেফিনেশন, রিচুয়ালস ডেফিনেশন, কালচারাল ফ্যাক্টর ইন কনটেক্সট অফ বাংলাদেশ। সোশ্যাল নর্মস, ফোকওয়ে। ফোকের ভিতরে তিনটা প্রশ্ন ইম্পর্টেন্স, একটা হচ্ছে ফোকের ডেফিনেশন, ট্র্যাডিশনাল হিলার্স এর ডেফিনেশন এবং মোস্ট কমন ট্র্যাডিশনাল হিলার্স ইন বাংলাদেশ। এই তিনটা প্রশ্ন অবশ্যই পড়বে। সোশ্যাল স্ট্রাকচার থেকে পড়বা সোশ্যাল স্ট্রাকচারের ডেফিনেশন, সোশ্যাল ক্লাস, সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসের ডেফিনেশন। চ্যাপ্টার 5 থেকে পড়বা ফ্যামিলি ইউনিট এর ডেফিনেশন, টাইপ অফ ফ্যামিলি, ফ্যামিলি ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি প্লাস ফ্যামিলির টাইপস, ফাংশন অফ ফ্যামিলি। এর ভিতরে নিউক্লিয়ার ফ্যামিলিটা বেশি ইম্পর্টেন্স। চ্যাপ্টার 6 হেলথ অ্যান্ড বিলিফ প্র্যাকটিসের থেকে পড়বা মিনিং অ্যান্ড ভ্যালু অফ হেলথ, অর্থাৎ ডেফিনেশন পড়বা বিলিফস অ্যাবাউট ফুড অ্যান্ড নিউট্রিশন। 7 থেকে যেটা বললাম 137 পেজের যে তিনটা প্রশ্ন আছে, ফোকের ডেফিনেশন, ট্র্যাডিশনাল হিলার্স এর ডেফিনেশন এবং মোস্ট কমন ট্র্যাডিশনাল হিলার্স ইন বাংলাদেশ, এই তিনটা প্রশ্ন। চ্যাপ্টার 8 থেকে পড়বা এডুকেশন। এডুকেশনের ভিতরে থাকছে ডেফিনেশন, এডুকেশনের টাইপ অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন, ইনফ্লুয়েন্স অফ এডুকেশনাল লেভেল অন হেলথ স্ট্যাটাস স্পেশালি অফ ওমেন্স হেলথ। এটা কিন্তু বড় প্রশ্ন, এটা অবশ্যই পড়বা। চ্যাপ্টার 9 থেকে তেমন কোনো প্রশ্ন আসেনি, তবে এই বিগত সালে এখান থেকে ইমার্জিং অ্যান্ড রি ইমার্জিং হেলথ রিলেটেড ইস্যু এই থেকে প্রশ্ন আসে, এটা অবশ্যই তোমরা দেখে যাবে। এখন আসি চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 এর ভিতরে তোমরা পড়বে সাইকোলজির ডেফিনেশন, সাইকোলজির ইম্পর্টেন্স, সাইকোলজির ক্লাসিফিকেশন, সিগনিফিক্যান্স প্লাস হচ্ছে টাইপস অফ মোটিভেশন, বায়োলজিক্যাল মোটিভস, এগুলো সবই পড়বা। মানে এখান থেকে বাদ দেওয়ার মতো কিছু নেই। চ্যাপ্টার 10 এর যেগুলো প্রশ্ন আসে বা যেগুলো টপিক আছে সবগুলো পড়বা। চ্যাপ্টার 11 এ আছে পার্সোনালিটি। পার্সোনালিটির ভিতরে তোমরা ডেফিনেশন পড়বা, পার্সোনালিটির স্টেজ পড়বা, টাইপ অফ পার্সোনালিটি পড়বা, থিওরিজ অফ পার্সোনালিটি এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টস। চ্যাপ্টার 12 এর দিকে খেয়াল করি তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্রস লাইফ স্প্যান থেকে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা পড়তে পারি। এছাড়া এখানে পড়ার মতো আর একটা আছে, সেটা হচ্ছে সেক্সুয়াল ডিসঅর্ডারের ডেফিনেশন, কজ, ক্লাসিফিকেশন ইত্যাদি। লার্নিংস এর থেকে আমরা সবগুলোই থেকে বাদ দেওয়ার মতো কিছুই নাই এগুলো। চ্যাপ্টার 15 থেকে যে প্রশ্নটি বারবার আসে সেটি হচ্ছে সোশ্যাল প্রবলেমের ডেফিনেশন এবং কমন সোশ্যাল প্রবলেম ইন বাংলাদেশ। এই প্রশ্নটাও প্রতি বছরই প্রায় আসে, তো এটা তোমরা পড়বা। তো এই ছিল প্রতিটা টপিকের উপর আমার অ্যানালাইসিস করা। আমি ফার্স্ট ইয়ারে এগুলোই পড়েছি, এর বাইরেও কিছু পড়েছি, তবে এখান থেকে বেশি পড়ার চেষ্টা করেছি কারণ এই টপিকগুলো থেকেই বারবার বিগত সালে প্রশ্ন এসেছে। তবে এটা ধারণা করা যায় যে তোমরা যদি 21 থেকে 25-এর বোর্ডগুলো কমপ্লিট করো তাহলে 60% উপরে তোমরা অ্যান্সার করতে পারবা। তবে এবার বিএনএমসি বোর্ড থেকে দিবে কিনা সেটার ব্যাপারে একটু সন্দিহান আমরা। তবে আশা করি যে যেহেতু টপিকের বাইরে তো আর দিবে না, তো টপিক অনুযায়ী যদি আমরা বোর্ড অ্যানালাইসিস করি তাহলে আমরা ওই টপিকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা অন্তত বুঝতে পারবো। তো আজকে এই পর্যন্তই। কালকে আমরা বেসিক সায়েন্সের সাজেশন নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো কেমন লাগলো অবশ্যই বলবে, কারণ তোমরা না চাইলে তো এই সাজেশন তৈরি করার আমার কোনো দরকারই পড়ে না, যেহেতু আমার ফার্স্ট ইয়ার তো আর দরকার হচ্ছে না। তো তোমাদের প্রয়োজনে আমি চেষ্টা করেছি আমার সর্বস্ব দিয়ে, আর আমি কথা কতগুলো সাজাতে পেরেছি তা আমি নিজেও জানি না, তবে আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে।